স্মার্টফোন হিটিং প্রবলেম। গাইজ, বর্তমান সময়ের সবচেয়ে কমন যে সমস্যাটি সেটি হচ্ছে স্মার্টফোন হিটিং প্রবলেম এবং এটি সবার ফোনেই হয়ে থাকে। তো গাইজ, আপনার ফোনটি যখন অনেক গরম হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত গরম হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে এবং কি করলে আপনার ফোনটি আপনি কুল রাখতে পারবেন এবং অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন, তো সেই নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো গাইজ, আজকে আমি আপনার সাথে শেয়ার করব কয়েকটি টিপস যেগুলো আপনি ফলো করলে আপনি আপনার স্মার্টফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন। তো এই টিপসগুলো জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু pkbossbd। ফ্রেন্ডস, আমি প্রথম আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো গাইজ, মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। নাম্বার 1, ফোন গরম হয়ে গেলে সেই মুহূর্তে ব্যবহার করা থেকে বিরত থাকুন। গাইজ, আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আমরা যখন ফোনটা ইউজ করি, অনেকক্ষণ যাবত আমাদের ফোনটা যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনটি অটোমেটিকভাবে গরম হওয়া শুরু করে। তো আপনার ফোনটি যখন আপনি দেখবেন যে আপনার ফোনটি আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে সেই সময় আপনি আপনার ফোনটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ আপনার ফোনটি যখন অতিরিক্ত গরম হওয়া শুরু করবে সেটা কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর একটা বিশাল প্রভাব ফেলে, যার কারণে আপনার ফোনের ব্যাটারিও ড্যামেজ হয়ে যেতে পারে। তো এর জন্য আপনার ফোনটি যখন গরম হওয়া শুরু করবে তখন সেই সময় আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশনগুলো বন্ধ করে দেবেন এবং এক্ষেত্রে আপনার ফোনটিকে কিছু সময়ের জন্য একটা নর্মাল জায়গায় রেখে দেবেন যেখানকার তাপমাত্রা স্বাভাবিক। এবং গাইজ, আপনার ফোনটি যখন নর্মাল টেম্পারেচার চলে আসবে তখন আপনি আপনার ফোনটিকে আবার ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার 2, ফোনটিকে গরম জায়গা থেকে দূরে রাখুন। গাইজ, আপনি যদি আপনার ফোনটিকে গরম জায়গায় ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোনটি স্বাভাবিকভাবেই কিন্তু গরম হয়ে যাবে। আপনি যদি সানলাইটের মধ্যে আপনার ফোনটি ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনটি কিন্তু আরও গরম হয়ে যাবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কখনোই সানলাইটে আপনার ফোনটিকে ব্যবহার করবেন না বা যেখানকার এনভায়রনমেন্ট গরম সেখানে আপনি আপনার ফোনটি কখনোই ইউজ করবেন না। এক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু ওভারহিটিং থেকে বাঁচতে পারে। এই জিনিসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। টিপস নাম্বার 3, ফোনটিকে রিস্টার্ট অথবা সুইচ অফ করে দিন। গাইজ, আপনি যখন লক্ষ্য করবেন যে আপনার ফোনটি অনেক গরম হয়ে গেছে তখন আপনি আপনার ফোনটিকে রিস্টার্ট অথবা সুইচ অফ করে দিতে পারেন। স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বেস্ট মেথড। আপনি আপনার ফোনটিকে রিস্টার্ট অথবা সুইচ অফ করে দিন। যদি আপনি আপনার ফোনটিকে কিছু সময়ের জন্য সুইচ অফ করে রাখেন তাহলে আপনার ফোনের যে হাই টেম্পারেচার আছে সেখান থেকে লো টেম্পারেচারে চলে আসবে এবং আপনি আপনার ফোনটিকে পরবর্তীতে আবারও ইউজ করতে পারবেন। যদি আপনার ফোনটি ব্যাটারি রিমুভাল হয়ে থাকে তাহলে আপনি আপনার ব্যাটারি খুলে রাখতে পারেন কিছু সময়ের জন্য, অর্থাৎ 5 থেকে 6 মিনিটের জন্য আপনি ফোনটি খুলে রাখুন অথবা বন্ধ করে রাখুন এবং একটি নর্মাল টেম্পারেচার জায়গায় রেখে দিন। যদি আপনার ফোনটি নন রিমুভাল হয়ে থাকে তাহলে আপনি আপনার ফোনটিকে সুইচ অফ করে দিন কিছু সময়ের জন্য এবং একটি নর্মাল টেম্পারেচার জায়গায় রেখে দিন। যখন আপনার ফোনটি নর্মাল টেম্পারেচার চলে আসবে তখন আপনি আপনার ফোনটি আবার ব্যবহার করতে পারবেন। সো এই টিপসটি কিন্তু একটা বেস্ট মেথড আমার কাছে মনে হয়েছে। আপনি এই টিপসটা অবশ্যই ফলো করবেন। যখন আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আপনি আপনার ফোনটিকে সুইচ অফ করে দেন। নাম্বার 4, ফোনটি যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আপনার ফোনটির কভারটি খুলে ফেলুন। গাইজ, আমরা কিন্তু আমাদের ফোনের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের কভার ইউজ করে থাকি, কিন্তু এই কভারটি কিন্তু আসলে আমাদের ফোনের অনেক সময় গরম হওয়ার কারণ হয়ে থাকে। কারণ আপনার ফোনটি যখন ওভারহিটিং হয় তখন আপনার ফোনের যে একটা গরম হয়ে যায় সেই টেম্পারেচারটি কিন্তু আসলে কভার দেওয়ার জন্য সেই টেম্পারেচারটা বাইরে আসতে পারে না, অর্থাৎ ওই টেম্পারেচারটা ওই কভারের ভিতরেই আটকে থাকে, যার কারণে আমাদের হাত পর্যন্ত আসলে সেই টেম্পারেচারটা পৌঁছে না। তো এর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারির উপর বিশাল বড় একটা প্রভাব ফেলে এবং আপনার ফোনের ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। যখন আপনার ফোনটি গরম হয়ে যাবে তখন আপনার ফোনের যে কভারটি আছে সেটি আপনি খুলে রাখুন। এক্ষেত্রে আমি আপনাকে আরও একটি কথা সাজেস্ট করব, আপনি যখন মোবাইল ফোন চার্জিংয়ে দেন তখন অবশ্যই আপনি আপনার ফোনের কভারটি খুলে রেখে চার্জ দেবেন। নাম্বার 5, মোবাইলের ফালতু যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিন। গাইজ, অনেকেই আছেন যাদের ফোনে ইন্টারনাল স্টোরেজটা অনেক বেশি, যাদের র্যাম অনেক বেশি, তারা কি করেন, তারা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকেন। অনেকেই আছেন যারা হাই ডেফিনিশন গেমগুলো আসলে মোবাইলে খেলে থাকেন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে দিই, অনেক সময় হাই ডেফিনিশন গেমগুলো অনেকক্ষণ যাবৎ খেলার কারণে আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়।
তো এই কারণে আপনার ফোনের উপর কিন্তু বিশাল বড় একটা এফেক্ট পড়ে। তো ওভারহিটিংয়ের জন্য দায়ী কিন্তু আসলে বিভিন্ন ধরনের অ্যাপস যেগুলো আপনি ইউজ করেন না, এবং আপনি যদি আপনার ফোনে হাই ডেফিনিশন গেমগুলো ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার ফোনের উপর বিশাল বড় একটা প্রভাব ফেলে এবং আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো আপনি ইউজ করেন না সেগুলো আপনি আনইনস্টল করে দিন, কারণ এগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলার কারণে আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়। এবং আপনি যদি হাই ডেফিনিশন গেমগুলো খেলে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার সেই গেমগুলো অল্প সময়ের জন্য ব্যবহার করবেন, কখনোই ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে গেম খেলবেন না, এক্ষেত্রে আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন। এই ছিল কয়েকটি টিপস যেগুলো আপনি ফলো করলে আপনি আপনার ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে পারবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর গাইস আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।